কালবেলা অনলাইন নিউজ পোর্টালে অসত্য সংবাদ প্রচারের বিরুদ্ধে ছাত্র জনতার প্রতিবাদ সভা অনুষ্ঠিত। আজ সোমবার দুপুরে সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ঘটনা 29 অগাস্ট, এটা হলো প্রকৃত ঘটনা। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী বিগত 29 অগাস্ট 2024 রোজ বৃহস্পতিবার আনুমানিক রাত 12 ঘটিকায় জনগণের নিরাপত্তার স্বার্থে নাখালপাড়া এলাকার ছাপড়া মসজিদ সংলগ্ন ওবায়দুল কাদেরের কথিত পিএস নুরুল করিম জুয়েল ও তার ছোট ভাই পাভেলের বাসায় ঠিকানা তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন 18 ক পশ্চিম নাখালপাড়া আওয়ামী লীগের কিছু শীর্ষ সন্ত্রাসী ও পাভেলের অবস্থানের তথ্যের ব্যাপারে অবগত হয়ে ছাত্র জনতা, স্থানীয় এলাকাবাসী এবং সাধারণ মানুষ বাড়ির আশেপাশে বিচ্ছিন্নভাবে অবস্থান গ্রহণ করে। সাধারণ স্থানীয় জনতা গোপন সূত্রের তথ্য মতে পাভেলের বাসা থেকে তার বাসা সংলগ্ন নাখালপাড়া রিক্সা গ্যারেজের মাধ্যমে রিক্সা বাহিনী তৈরি করে রিক্সা আন্দোলন উস্কে দেয়। এর পাশাপাশি আনসারদের বিশৃঙ্খলা আন্দোলনে অর্থ সহায়তার বিষয়ে তথ্য পাওয়া যায়। আরও উল্লেখ্য, বিদেশ থেকে নুরুল করিম জুয়েল নির্দেশনা দিয়ে এই বাসা থেকেই পল্লী বিদ্যুৎ সমিতির কিছু ব্যক্তিবর্গকে অর্থ সহায়তা প্রদান করে আন্দোলন উস্কে দিয়ে বাংলাদেশ ব্ল্যাকআউট করার পরিকল্পনা চালনা করা হয়। এই ধারাবাহিকতায় উৎসুক স্থানীয় জনতা, ছাত্র সমাজ, সাধারণ মানুষ ও ঢাকার বিভিন্ন স্থানের মানুষের উপস্থিতিতে তল্লাশি অভিযান পরিচালিত হয়। জনতার উপস্থিতি টের পেয়ে বাসায় অবস্থানরত আওয়ামী লীগের পাভেল বাহিনীর সন্ত্রাসী লোকজন তাৎক্ষণিক পালিয়ে যায়। তল্লাশিকালে সেখানে বিপুল পরিমাণ ফাইল, সরকারি পাসপোর্ট ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের পাসপোর্টের উপস্থিতি লক্ষ্য করা যায়। আরও উল্লেখ্য, বাসার মধ্যে অলংকারের বেশ কিছু ফাঁকা বাক্স, ফাঁকা লাগেজ ব্যাগ লক্ষ্য করা যায় এবং অভিযানকালে বাসার গেটম্যান ও দারোয়ান সহযোগিতা করে এবং সমস্ত মালামাল বাসার টেবিল ও রুমগুলোতে দারোয়ানের হেফাজতে রেখে এবং তাদের সাথে সম্পূর্ণ ভিডিও চালু অবস্থায় বের হয়ে আসে। উল্লেখ্য, এই ঘটনা যাতে ভিন্ন খাতে না চালনা করতে পারে সেজন্য সম্পূর্ণ ফুটেজ ধারণ করে রাখা হয় এবং মৌখিকভাবে তেজগাঁও থানাকে জানিয়ে আসা হয়। ওবায়দুল কাদেরের কথিত এপিএস নুরুল করিম জুয়েল ও তার ভাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পাভেলের মাধ্যমে বিভিন্ন প্রোপাগান্ডা চালিয়ে এসেছে ও ছাত্রলীগের হেলমেট বাহিনীকে অস্ত্র ও অর্থ সরবরাহ করেছে। তারা এখনো ছাত্র জনতার বিপ্লবের বিপক্ষে ও অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। প্রতিবাদ সভায় গত 29 আগস্ট নাখালপাড়া এলাকায় ডাকাতির ঘটনায় গত 5 সেপ্টেম্বর কালবেলা অনলাইন পোর্টালে প্রবাসীর বাসায় ডাকাতি করলেন যুবদল নেতা এবং এর পরের দিন 6 সেপ্টেম্বর যুবদল নেতা বহিষ্কার শিরোনামে অসত্য সংবাদ প্রকাশ করে এবং 7 সেপ্টেম্বর কালবেলা অনলাইন পোর্টাল নিজেদের ভুল স্বীকার করে প্রতিবাদ সংবাদ প্রকাশ করে। পরবর্তীতে 8 সেপ্টেম্বর সেই প্রতিবাদটিও পোর্টাল থেকে সরিয়ে নেয়। কালবেলা অসত্য সংবাদ প্রকাশের মাধ্যমে সত্য চাপা দেওয়ার পরিকল্পনার প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ছাত্র জনতা। ভবিষ্যতে কোনো গণমাধ্যম যেন এ ধরনের অসত্য সংবাদ প্রকাশ ও প্রচার থেকে বিরত থাকেন, এই আহ্বানই জানান ছাত্র জনতা। এসকে মামুনের ক্যামেরায় রিপোর্ট শাহজাহান চৌধুরী, NAN টিভি, ঢাকা।